সকালের জল খাওয়ার বলুন বা বাচ্চাদের টিফিনের কথা ভাবতে গেলেই কিন্তু আমাদের বেশ চিন্তা করতে হয়, ওদেরকে কী বানিয়ে দিলে ওরা চেটেপুটে খাবে বা সবজিগুলো খাবে, তো এই চিন্তাগুলো থাকে। তো সেটা মাথায় রেখেই আজকে আমি এই রেসিপিটি এনেছি, যেটার মধ্যে নানা রকম সবজি তো থাকবেই, আর মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে, তার থেকেও কম লাগতে পারে। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, এই রেসিপির জন্য বেসন নিয়েছি। তো মোটামুটি আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি। তো এই কাপেরই মাপ করেই সব কিছু নিচ্ছি আমি। তো বেসনটাকে আমি চেলে নিচ্ছি এইভাবে। বেসনটাকে চেলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সুজি। তো যেহেতু আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি, তো 1.5 কাপের মতোই আমি সুজিটাকেই নেব। তো একই রকম মাপ রেখেছি আমি, আপনারা চাইলে কিন্তু কোনো কিছু একটা কম করে দিতে পারেন। তো এখানে আমি সমান সমান মাপ করেই নিয়েছি। নেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো এখানে আমি জল দিচ্ছি। তো এখন আমি 1 কাপের মতো জলটাকে দিলাম। তো ওটা দিয়ে মিশিয়ে দেখব ঠিকঠাকভাবে মেশানো যায় বা কি। তো দেখুন, এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, এক হাতে কাজটি করছি, সেই জন্য এরকম দেখতে লাগছে, কিন্তু এভাবে মোটামুটি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি দেখলাম যে একটু জলের অভাব রয়েছে। তো এখানে কী করেছি, আরও 1 কাপ আমি জল নিয়েছি। তো পুরোটা আমি দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিতে হবে বুঝে শুনে। তো এখানে মিশিয়ে দেখবো যে কাজটি ঠিকঠাক হয় কি না। তো এইভাবে আমি কাজটিকে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো এর বেশি আর আমি জলটাকে এখন দিচ্ছি না। যেহেতু আমি এখানে অনেক সবজি অ্যাড করব, তার কারণে কিন্তু অনেকটাই জল বেরোবে। তো সেজন্য আমি এইভাবে গাঢ় করে মাখিয়ে রেখে দেবো এখন ওই 10 মিনিটের জন্য। তো 15-20 মিনিট ধরে রেখে দিলেও হয়, আমার হাতে সময় নেই, সেই জন্য আমি কী করেছি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তাতেই দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে। যদি বেশি গাঢ় হয়ে যায় তখন 1 থেকে 2 চামচের মতো জলটাকে দিয়ে দিলেই হবে। কিন্তু এখানে দেখুন আমি অনেক রকম সবজি অ্যাড করব, যার কারণে কিন্তু একটু জল বেরোবে এই সবজিগুলো থেকে, সেই জন্য আর আমি জলটাকে দিলাম না। তো এখানে দেখুন মোটামুটি অনেকগুলো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচানো ছিল ওটাও আমি দিয়েছি। ওইগুলো বাদেও আমি আরও কিছু সবজি এখানে অ্যাড করেছি, যেমন ওই টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, আর গ্রেট করা গাজর দিয়েছি। তারপরেও আমি দিয়েছি ওই ক্যাপসিকাম কুচি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো সবজিগুলো দিতে পারেন। তো এখানে পালং শাকও কিন্তু অ্যাড করা যায়, তো আমার কাছে ছিল না, কিন্তু এখন বাজারে পাওয়া যায়। আমার কাছে ছিল না, তো থাকলে আমি অবশ্যই দিতাম, ওটা কিন্তু দিলে আরও ভালো হয় বাচ্চাদের জন্য। তো অবশ্যই দেবেন যদি থাকে। তো এখানে আমি পরিমাণ মতো লবণটাকে দিচ্ছি। লবণটা বুঝে শুনেই দিতে হবে, কারণ অনেকগুলো সবজি আছে, তারপর বেসন রয়েছে, সুজি রয়েছে, তো মোটামুটি পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তো এখানে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার ছেলেকে কাজে লাগিয়েছি, তো ওকে বললাম ভালোভাবে মিশিয়ে দে, তো পারছিল না, তারপর আমি মিশিয়ে নিলাম। তো এখানে আমি ওই গোটা জিরে দিয়েছি, এটা দিলে কিন্তু গন্ধটা ভালোভাবে আসে আর ফ্লেভারটা ভালোভাবে আসে, সেই জন্য দিলাম। তারপর একটু লেবুর রস দিয়েছি, দেখতেই পাচ্ছেন ওই 1-1.5 চামচের মতোই আমি দিয়েছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদে আসে, বা কি বলবো, জিনিসটা ভালোভাবে তৈরি হবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয়। না থাকলে দিতে হবে না, থাকলে কিন্তু অবশ্যই দেবেন। তাছাড়া এই রেসিপিতে কিন্তু দইও দেওয়া যায়, আমার কাছে ছিল না। তো দেখুন এখানে আমি এই যে বেকিং সোডা দিলাম 1/2 চামচের মতো, আমি অনেকটাই বানিয়েছি, সেই পরিমাণটা বুঝে শুনেই কিন্তু আমি ওই অর্ধেকটাই দিলাম, মানে 1 চামচের হাফ। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিতে হবে। তো এটাকে না মেশালে কিন্তু অন্যরকম স্বাদের তৈরি হয়ে যাবে, একটু সময় নিয়ে কিন্তু মেশাতে হবে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো এখানে আর কিছুই কাজ নেই, তারপর কি করতে হবে, একটা কড়াই গরম করতে হবে। কারণটা কি, এই যে বেকিং সোডাটা দিলাম ওটা মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, সঙ্গে সঙ্গেই কাজটি করে নিতে হয়, সেই জন্য বললাম। তো এইদিকে দেখুন কড়াইটাকে গরম করে নিয়েছি, সাথে সাথে দিয়েছি একটু তিল। এটা না থাকলে দিতে হবে না, থাকলে কিন্তু দেবেন, দেখতেও ভালো লাগে, এটা খেলেও ভালো, সেই জন্য আমি একটু দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন আমি একটু ছোট্ট করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন। তো আমি 1 চামচের মতোই দিয়েছি, একটা বড় চামচের। তো এইভাবে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে লো ফ্লেমে হতে দেবো ওই 2 মিনিটের জন্য। তো এই 2 মিনিট রেখে দিলেই কিন্তু দেখা যাবে উপরের দিকটা বেশ কি বলবো, শুকিয়ে গিয়েছে বা শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু হয়ে যাবে। তখন কি করতে হবে, ওই 1 চামচের মতো তেলটাকে নিতে হবে, নিয়ে কিন্তু উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু দেখা যাবে যে অনায়াসেই উঠে আসবে, জিনিসটাকে উল্টাতে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। যখন দেখবেন উপর দিকটা একটু কাঁচা রয়েছে, তখন কিন্তু আরও একটু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন বা হতে দেবেন। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে।
তো দেখুন উল্টে দিয়েছি, আর পিছনের দিকটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা। আর এটাকে মোটামুটি এইভাবেই ভেজেছি আমি ওই 1 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেম করে ভাজলেই হবে বা লো করে ভাজলেই হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকটাতেও কালার চলে এসছে। তো এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে মোটামুটি কড়াইতে একটু তেল দিয়েছি, আমি তেলটাকে দিইনি আর, কারণ আমার তেলটা ছিল, তারপর একটু তেল দিয়েছি, দেওয়ার পর ওই চামচের মোটামুটি 1 চামচ আমি দিয়েছি, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন। তো এইভাবে মোটামুটি আমি ছোটো করে বানিয়েছি, কারণ আমার ছেলেরা খাবে বলে। তো এটা কিন্তু কি বলবো, আমরা জল খাওয়ারেও খেতে পারি, তখন একটু বড় করে বানালে ভালো হয়। তো দেখুন এখানে বাচ্চারা খাবে বলে কিন্তু আমি ছোট করে বানিয়েছি। তো একই রকমভাবে দেখুন জিনিসটাকে দিয়ে ওই 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে একদম। তারপর ওই যে ঢাকনাটাকে খুলে উপর থেকে 1 চামচের মতো তেলটাকে দিয়েছি, দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ হতে দিয়েছি, তারপর উল্টে দিয়েছি। তো এইভাবেই কাজটিকে করে নিতে হবে। তো দেখুন একটু নিচে লেগে লেগে যেতে পারে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। এইভাবে কাজটিকে করে নিলে সেভাবে অসুবিধা কিছুই হয় না। যে কোনো কড়াইতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু নিচে একটু লেগে যাবে না। বিশেষ করে যদি সিলভারের কড়াই বা স্টিলের কড়াই হয়, তাতে কিন্তু ভালোভাবেই তৈরি করে নেওয়া যায়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন সমস্ত রকম সবজি যদি আগে থেকে কাটা থাকে, তাতে কিন্তু সময়টা আর বেশি লাগে না। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। আর এটা কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে একটু চিনিও দিতে পারেন। আমি দিলাম না, কারণ এখানে গাজর ছিল, পেঁয়াজ ছিল, সে কারণে আর দিলাম না। তাতে করে মিষ্টিটা আমার এমনিতেই লাগছিল, তো সেই জন্য আমি আর মিষ্টি অ্যাড করিনি। বেশ হেলদিভাবেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করেছি। আমি এখানে একটু বেকিং সোডা দিয়েছি, আপনারা যদি দিতে চান তো দিবেন, না দিতে চাইলে দেবেন না, কোনো অসুবিধা নেই। তাতে করে কি করবেন, তাহলে এই যে রেসিপিটা একটু পাতলা করে তৈরি করবেন, তাতে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন অনেক সবজি দিয়ে বানিয়েছি। এরকম রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো খাবেই, সাথে সাথে এই সবজিগুলোও খাবে। তো যেটা আমাদের চিন্তা থাকে যে বাচ্চারা সবজি খেতে চায় না, তো এইভাবে বানালে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে। তো এই রেসিপিটি যে কোনো সসের সঙ্গে খেলেই কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনিও তৈরি করে দিতে পারেন। তো দেখুন এখানে আমি একটু বেকিং সোডা দিয়েছি, যার কারণে কিন্তু রেসিপিটি ভীষণই হালকাভাবে তৈরি হয়েছে আর বেশ স্পঞ্জিও হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্নাবান্না রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। অনেক রকম কেকের রেসিপি, ওই এগলেস কেকের রেসিপি রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে। যে কোনো রেসিপি কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।